দেশ জুড়ে আনন্দের বন্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট সাধারণ মানুষের দীর্ঘদিনের হাহাকার এবারে মুছতে চলল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসী ও জনবান্ধব সিদ্ধান্তে একযোগে কমছে ডিজেল, পেট্রোল, অকটেন ও সয়াবিন তেলের দাম। সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিয়ে জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে নতুন এক শৃঙ্খলা নিয়ে এলো জ্বালানি মন্ত্রণালয়। কেন এই দাম কমানো বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট। পরিবহনের ভাড়া থেকে শুরু করে ডাল ভাতের খরচ কতটা কমবে আপনার প্রতিদিনের ব্যয়? তারেক রহমানের এই অভাবনীয় উপহার নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, আজ সকালে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে এক জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, জনগণকে কষ্ট দিয়ে উন্নয়নের কোনো মানেই হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই জ্বালানি মন্ত্রণালয় থেকে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেলে 10 টাকা, পেট্রোলে 12 টাকা এবং অকটেনে 15 টাকা কমানোর ঐতিহাসিক ঘোষণা এসেছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের এই দাম কমানোর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে পরিবহন খাত ও কৃষি সেক্টর। কৃষকের শেষ খরচ কমবে এবং বাজারে প্রতিটি নিত্যপণ্যের দামের উপর এর ইতিবাচক প্রভাব পড়বে। তারেক রহমানের এই ত্বরিত সিদ্ধান্ত প্রমাণ করে যে নতুন সরকার সাধারণ মানুষের পকেটের কথা সবার আগেই ভাবছিল। জ্বালানি তেলের পাশাপাশি সাধারণ মানুষের রান্নাঘরের প্রধান দুশ্চিন্তা ছিল সয়াবিন তেল। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশে সিন্ডিকেটের কারণে সয়াবিন তেলের দাম আকাশচুম্বী ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, কোনো অজুহাত ছাড়াই সয়াবিন তেলের দাম বোতলজাত লিটারে 20 টাকা পর্যন্ত কমিয়ে আনতে হবে। এখন থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার হবে অত্যন্ত সাশ্রয়ী। প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাইমা রহমানের ডিজিটাল মনিটরিং সেল প্রতিটি বাজারে এই দাম কার্যকর হচ্ছে কিনা তা সরাসরি তদারকি করবে। তেলের দাম কমার অর্থ হলো উৎপাদন ও পরিবহন খরচ কমে যাওয়া। ঢাকার কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম কমলে ট্রাক ভাড়া কমবে, ফলে সবজি থেকে শুরু করে চাল ডালের দামও 10 থেকে 20% কমে আসতে হবে। একজন সাধারণ ক্রেতা বলেন, তারেক রহমান আসার পর থেকে আমরা অন্তত এটা বুঝতে পারছি যে আমাদের জন্য কেউ একজন ভাবছে। গ্যাসের পর এবার তেল, একেই বলে আসল পরিবর্তন। সাধারণ ছাত্ররা বলছে, পরিবহন ভাড়া কমানোর জন্য এবার আমরা মালিকদের সাথে কথা বলবো, কারণ সরকার তেলের দাম কমিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে বারবার বলছেন যে তিনি একটি শোষণ মুক্ত ও সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়তে চান। তেলের দাম কমানো কেবল শুরু। বিদ্যুৎ ও পানির দামেও পর্যায়ক্রমে সমন্বয় আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। জাইমা রহমানের নেতৃত্বাধীন বিশেষ টাস্ক ফোর্স এবার বাজার নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছে। তো দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই তেলের দাম কমানোর সিদ্ধান্ত কি আপনার মনে নতুন কোনো আশার আলো জ্বালিয়েছে? আপনার কি মনে হয় সিন্ডিকেট কি সত্যিই দমে যাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তেলের নতুন রেট চার্ট ও নতুন বাংলাদেশের প্রতিটি ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।